জম্মু কাশ্মীরের জঙ্গি হামলায় অনেক প্রাণ হারিয়েছেন, সত্যি তার জন্য গোটা ভারতবর্ষ শোকস্তব্ধ, দুঃখে ভরা। সত্যি আজকের পরিস্থিতি কিন্তু ভীষণ খারাপ, বাংলায় কিন্তু একই রকম মোটামুটি পরিস্থিতি বলা চলে। তো যাই হোক, পশ্চিমবঙ্গে 25,753 জনের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায়ে, যেটা হাইকোর্ট রায় দিয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। তো আজকের ভিডিওটা এই বিষয় নিয়ে আলোচনা করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখুন, আমি বেশ কিছু প্রশ্ন আজকে আপনাদের সাথে তুলে ধরে আলোচনা করার চেষ্টা করব। যদিও এই সমাধান আমার কাছে নেই, তবু বলছি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই কিন্তু ললিপপ খাওয়াচ্ছেন। তিনি বলছেন যে আপনারা চাকরি করুন, আপনারা স্কুলে যান। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে সাবমিশন ছিল, এমএ অর্থাৎ মিসলেনিয়াস যে সাবমিশন ছিল, তাতে বলা রয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে যেসব যোগ্য প্রার্থী রয়েছে যার থেকে চিহ্নিত করা যায়নি তারা কিন্তু স্কুলে যাবেন, এবং যারা শিক্ষক মানে রয়েছেন আর যারা অশিক্ষা কর্মী রয়েছেন অর্থাৎ অশিক্ষক কর্মচারী রয়েছেন তারা কিন্তু স্কুলে যাবেন না, অর্থাৎ তাদের চাকরিটি বাতিল হচ্ছে। তো প্রত্যেকেরই চাকরি বাতিলের যে রায় সেটা কিন্তু থাকছেই, অর্থাৎ এটা কিন্তু যাচ্ছে না। তাদের চাকরি থাকছে ডিসেম্বর মাস পর্যন্ত যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে যারা শিক্ষক শিক্ষাকর্মী মানে শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে তারা কিন্তু পরশুদিন থেকেই কিন্তু এসএসসি ভবন ঘেরাও করে রেখেছে, যে তাদের দাবি হচ্ছে যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ করা। আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু একটা মিটিং হয়েছিল, যে শিক্ষকদের সাথে একটা মিটিং হয়েছিল, মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন যে তার কাছে নাকি যে এই যোগ্য অযোগ্যের লিস্ট রেডি রয়েছে, তারা 21 এপ্রিলের মধ্যে পাবলিশ করবে। কিন্তু 21 এপ্রিল পার হয়ে গেল, বারবারই কিন্তু পশ্চিমবঙ্গের মানে সরকার শিক্ষক শিক্ষিকাদের কিন্তু ললিপপ খাওয়াচ্ছেন, এপ্রিল ফুল করে যাচ্ছেন। 1 এপ্রিল কবে শেষ হয়েছে, তো কিন্তু এপ্রিল ফুল আর ছাড়ছে না। তো যাই হোক, সেই দাবি কিন্তু পূরণ হয়নি। মাননীয় মানে যে তিনি তো পাল্টি খেয়েছেন, শিক্ষামন্ত্রীও কিন্তু পাল্টি খেয়ে দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো লিস্ট পাবলিশ করতে বলেনি। কিন্তু এই লিস্ট কারা পাবলিশ করছে? এই শিক্ষা দপ্তর, অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর, তারা কিন্তু প্রতিটি জেলার যে ডিআই অফিস তাদের সেখানে লিস্ট পাঠিয়ে দিয়েছে। এবং এখানে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তারা যে লিস্টটা পাঠিয়েছে তার সংখ্যাটা হচ্ছে 15,403 জন। তাহলে এই 15,403 জনের একটা লিস্ট তারা কিন্তু বিভিন্ন ডিআই অফিসে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ কারা কারা স্কুলে যাবেন আর কারা কারা স্কুলে যাবেন না তাদের একটা লিস্ট তারা কিন্তু পাঠিয়ে দিয়েছে। ওকে, তো এরই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলি, তো দেখুন এখানে 25,753 জনের চাকরি চলে গেছে, তার মধ্যে 15,403 জনের লিস্ট পাঠানো হয়েছে বিভিন্ন শিক্ষা দপ্তরে, তো ডিআই অফিসে পাঠানো হয়েছে। তাহলে বাকি থাকলো 10,350, তার মানে এরা হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট। কিন্তু প্রশ্নটা এখানেই গল্প, যে এখানে আমরা প্রথমে একটা লিস্ট দেখেছিলাম সিবিআই এর, যেখানে টেন্টেড চিহ্নিত করা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল। কিন্তু এখানে দেখুন যে টেন্টেড কারা আর যারা নন টেন্টেড বা আনটেন্টেড কারা, কারা যোগ্য কারা অযোগ্য, এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ ওই লিস্ট জনসমক্ষে আসবে না, ডিআই মারফত তারা কিন্তু প্রধান শিক্ষক অর্থাৎ যে যে স্কুলে 2016 সালে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে সেই সব স্কুলে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে সুতরাং এখানে কিন্তু জানা যাচ্ছে না যে কারা যোগ্য কারা অযোগ্য, এটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এখানে যারা আমরা সিবিআই লিস্টে যাদেরকে অযোগ্য হিসাবে দেখেছিলাম তারাও কিন্তু এই লিস্টে যোগ্য হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রাখছে। কেন? কারণ এই লিস্টটা কিন্তু 21 এপ্রিল পাবলিশ হওয়ার গল্প জনসমক্ষে ওয়েবসাইটে, কিন্তু সেই লিস্ট পাবলিশ হয়নি। 1 নাম্বার প্রশ্ন। তাহলে এখানে যোগ্য কারা অযোগ্য কারা একটা কিন্তু প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। ওকে, এরপর দেখুন যে সুপ্রিম কোর্ট আদালত অবমাননার যে নির্দেশ, সেই আজকেই কিন্তু শুনানি রয়েছে, যে সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মানেননি। তারা কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনে তাদেরকে কিন্তু টার্মিনেট করেননি। কারা অযোগ্য যাদেরকে বলা হয়েছিল যে যারা স্কুলে যাবেন না তাদেরকে টার্মিনেট করে দেওয়া হবে, তাদের বেতন ফেরতের যে নির্দেশ সেই নির্দেশটা কার্যকরী এখনো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করেনি। তো এখানে দেখুন 17 তারিখ 17 এপ্রিল যে মামলাটি ছিল মধ্যশিক্ষা পর্ষদের, সেই মামলা মারফত তাদেরকে শিক্ষাবর্ষ চালানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনারা 9 মাস আরো চাকরি করুন, তাদের মানে যে চাকরিটা আরো 9 মাস বহাল থাকছে। কিন্তু বাকি যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী রয়েছে এবং শিক্ষক শিক্ষিকা রয়েছে যারা দুর্নীতির দায়ে বেড়েছে অযোগ্য, তো
তো তাদেরকে টার্মিনেশন করতে বলেছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত তাদেরকে টার্মিনেশন করেননি, অর্থাৎ তাদেরকে এখনো বাদ দেয়নি। তাহলে এটা একটা প্রশ্ন, কেন তাদেরকে বাদ দেওয়া হচ্ছে না, কি রয়েছে, অর্থাৎ এই লিস্ট পাবলিশ করলে জনসমক্ষে নিয়ে আসলে কি হতে পারে। সত্যি এটা কিন্তু একটা মানে প্রশ্ন থেকেই যাচ্ছে প্রত্যেকেরই মনে। তো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বারবারই বলছেন চাকরি দেওয়ার দায়িত্ব সরকারের, এবং তিনি কিন্তু এখনো তিনি বারবার ভুল করে যাচ্ছেন, অথচ তিনি কিন্তু নিজের ভুলটা শোধরানোর চেষ্টা করছেন। আমরা জানি মানে যে টু এর ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু একটা মানুষ বারবার কেন ভুল করবে? কারণ ভুলের পর ভুল করে যাচ্ছে, এর জন্য সেই শেক্সপিয়ারের ম্যাকবেথের কাহিনী মনে করিয়ে দিচ্ছে আমাদের, একটা ভুলকে ঢাকতে আরেকটা ভুল করে ফেলছে। তো যাই হোক, এই 15,403 জন কারা কারা রয়েছে আমরা কিন্তু কেউই জানি না, সেই সব স্কুল জানবে। তো দেখা যাক কি হয়, এই লিস্টে কি থাকছে, আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন।